পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতুতে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 11:30টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম নবনির্মিত যমুনা রেল সেতু অতিক্রম করে। এরই সাথে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুই লাইনে ট্রেন চলাচল করবে। যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে 16,780 কোটি 96 লাখ টাকা। যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করার বিষয়ে দর্শক সবশেষ তথ্য জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজুল, যমুনা রেল সেতু দিয়ে দিনে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর সেই সঙ্গে পাশের বঙ্গবন্ধু সড়কে সেতুর ওপর এটি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা জানাবেন। আনোয়ার ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে যমুনা রেল সেতুর পাশে যমুনা রেল সেতু কিন্তু আজকে সকালে কিন্তু 11:30টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা যে ঢাকাগামী সিটি ট্রেনটি কিন্তু 11:30টার দিকে এই নতুন নির্মিত যমুনা রেল সেতু অতিক্রম করে। এ কারণে কিন্তু যাত্রীদের কিন্তু আমরা উল্লাস দেখেছি এবং যাত্রীরা যেটা বলছে যে যমুনা সেতুর উপর দিয়ে কিন্তু রেল চলাচলের কারণে কিন্তু তাদেরকে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ যমুনা সেতুর পাশেই কিন্তু যমুনা যে রেল সেতু তৈরি করা হয়েছিল, সেই রেল সেতুর উপর কিন্তু 20 কিলোমিটার গতিতে কিন্তু এই ট্রেন চলাচল করে থাকতো। সে কারণে কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হয়েছে। সে কারণে সরকার কিন্তু পাশেই যে যমুনা দেশের সবচেয়ে বড় রেল সেতু নির্মাণ করা হয়েছে 4.8 কিলোমিটার, সেই সেতুটি দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আজকে খুলে দেওয়া হচ্ছে যাত্রীদের জন্য। এই প্রথম কিন্তু এই সেতুর উপর দিয়ে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে কিন্তু 11:30টার দিকে কিন্তু ট্রেনটি কিন্তু চলাচল করছে এবং এখানকার যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে তারা অনেকটাই আনন্দিত এবং উৎসাহিত। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ট্রেন চলাচল করার কারণে কিন্তু এই এলাকার ব্যবসা বাণিজ্যের কিন্তু অনেকটা উন্নতি ঘটবে এবং যারা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু বলছে যে আগে কিন্তু যে মালবাহী ট্রেন কিন্তু এই যমুনা রেল সেতুর উপর দিয়ে চলাচল করতে পারছো না, সে কারণে কিন্তু তারা অনেকটা আনন্দিত। এবং যেখানকার যিনি প্রকল্প কর্মকর্তা রয়েছে আবু মোহাম্মদ ফাত্তাহ রহমান, তিনি যেটা জানিয়েছে যে যমুনার পাশে যে সেতু পুরনো রেল সেতু রয়েছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং এই যে নতুন নির্মিত রেল সেতুটি রয়েছে এটা কিন্তু এই সেতুর উপর দিয়ে কিন্তু আসলে ট্রেন চলবে। তো আজকে সারাদিনই কিন্তু ট্রেন চলাচল অব্যাহত থাকবে এবং নিয়মিতভাবেই ট্রেন চলাচল কিন্তু এই নতুন নির্মিত সেতুর উপর দিয়ে চলাচল করবে। আর এই ছিল কিন্তু আমার কাছে সিরাজগঞ্জ থেকে রেল চলাচলের সর্বশেষ খবর। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।